কোন কারণে আমাদের মালের ভিতরে বরকত নাই, আমাদের হায়াতের ভিতরে বরকত নাই, আমাদের কোনো কাজে আমরা বরকত পাই না? তার এক নাম্বার কারণ আল্লাহ তাআলা বলেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। এতিমের সাথে খারাপ আচরণ করার কারণে আল্লাহ আপনার আমার বরকত নষ্ট করে দিয়েছে। বরকত নষ্ট হয়ে যাওয়ার এক নাম্বার কারণ কি বলেন? এতিমের সাথে খারাপ আচরণ করা, এতিমের সাথে ভালো আচরণ না করার কারণে বরকত নষ্ট হয়ে গেছে। এই জন্য মুসলমান এতিমের সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, মাল এবং সন্তান এগুলো হলো দুনিয়ার অলংকার। মাল এবং সন্তান দুনিয়ার জমিনের জন্য অলংকার। দুনিয়ার জমিনে কোনো আল্লাহর বান্দার যদি সন্তান না থাকে, কোটি টাকার মালিক হওয়ার পরেও তার শান্তি নাই, কারণ তার সন্তান নাই। যার সন্তান নাই দুনিয়ার জমিনে তার শান্তি নাই। এই কোটি কোটি টাকা কাকে খাওয়াবে, কাকে দিয়া যাবে, এই পেরেশানি তো বেচারাই শেষ। এই জন্য শুধু সম্পদ দুনিয়ার জমিনের অলংকার নয়। আবার কোনো ব্যক্তির অনেকগুলো সন্তান আছে কিন্তু মাল নাই, সম্পদ নাই, তার জন্য এটা বরকত না, দুনিয়ার অলংকার না। এই জন্য আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং সম্পদ হলো দুনিয়ার অলংকার। মাল এবং সম্পদ যেমন দুনিয়ার অলংকার, আরেক আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মাল এবং সন্তান বান্দার জন্য পরীক্ষা, মাল এবং সন্তান বান্দার জন্য ফিতনার কারণ। দেখবেন অনেক মানুষ আছে এই সম্পদের কারণে গুনাহে লিপ্ত হয়। অনেক মানুষ আছে সন্তানের জন্য গুনাহে লিপ্ত হয়। একই অফিসে চাকরি করে, একই ফ্যাক্টরিতে চাকরি করে, একই পোস্টে চাকরি করে, একই ব্যাংকে চাকরি করে। একজন পাঁচতলার মালিক আর একজন কুড়ে ঘরের মালিক। ঠিক না বে ঠিক বলেন? মালদার হওয়া কোনো এটা দোষণীয় নয় যে হুজুর মালদার হওয়া এটা কি কোনো দোষ নাকি? না, এটা কোনো দোষ না। তবে শর্ত হলো দিনদার মালদার হওয়া, দুনিয়াদার মালদার না হওয়া। যদি দিনদার হয়ে মালদার হওয়া যায় এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আর যদি দুনিয়াদার হয়ে মালদার হয়, এই মাল দুনিয়ার জমিনের জন্য তার জন্য সুসজ্জা হবে, অলংকার হবে। এই মাল মৃত্যুর পরে কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিআর ভিতরে বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠানোর পরে একটা সীমানা দিয়ে দিয়েছে। এই সীমানার বাহিরে যাওয়ার সুযোগ নাই। একটা বর্ডার দিয়ে দিয়েছে, এই বর্ডারের নাম হলো শরীয়ত। এই শরীয়তের বাহিরে যাওয়ার সুযোগ নাই। হালাল হারাম, আমল আখলাক, চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা, প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহ তাআলা সীমানা লিপিবদ্ধ করে দিয়েছে। তগা, যে ব্যক্তি সীমানা অতিক্রম করবে, সীমানা লঙ্ঘন করবে। দুনিয়ার মধ্যে মানুষ কেন সীমানা লঙ্ঘন করে? এই সীমানা লঙ্ঘন করার কারণ কি? আল্লাহ পরের আয়াতে বলে দেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া।
দুনিয়ার প্রভাবের কারণে, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসার কারণে মানুষ সীমা লঙ্ঘন করে। কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে শুক্রবারেও সরকারি অফিস খুলেছে ঘুষ নেওয়ার জন্য। ঠিক না বেঠিক? আপনারা দেখেছেন কিনা জানি না, পত্রিকায় আসছে শুক্রবারে অফিস খুলেছে ঘুষ নেওয়ার জন্য। এই দুনিয়ার প্রভাবের কারণে, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসার কারণে দুনিয়ার মুসলমান ইমানদার সীমা লঙ্ঘন করে। আল্লাহ বলেন, যারা সীমা লঙ্ঘন করবে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى, আর যে আল্লাহর বান্দা আল্লাহর সামনে দাঁড়ানোর দিনকে ভয় করবে, এই চিন্তা করবে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। দুনিয়ার জমিনে দিনের বেলাও গুনাহ করলে আল্লাহ দেখে, রাতের বেলা গুনাহ করলেও আল্লাহ দেখে। আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, আল্লাহর সামনে কি জবাব দেব, এই দিনকে যারা ভয় করে দুনিয়ার জমিনে সঠিকভাবে চলে, আল্লাহ তাআলা বলেন তাদের ঠিকানা হলো জান্নাত। এই জন্য মুসলমান ইমানদার সীমা লঙ্ঘন করা যাবে না। এই সন্তান আল্লাহর দেওয়া নেয়ামত, এই সম্পদ আল্লাহর দেওয়া নেয়ামত, এই সন্তান, এই সম্পদ আবার আল্লাহর দেওয়া আপনার জন্য পরীক্ষা। শুধু যদি নিয়ামত মনে করি বসে থাকি আর এটাকে পরীক্ষা মনে না করি, এই সম্পদ সন্তান আপনাকে আমাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। কত বাবা মা সন্তানের জন্য জাহান্নামী হয়ে যাবে, কত বাবা মা সম্পদের জন্য জাহান্নামী হয়ে যাবে। হাসরের ময়দানে আপনার আমার সম্পদ আল্লাহ তাআলা সব বানাইয়া আপনার আমার গলায় ঝুলাইয়া দিবে, বলবে বান্দা এটা তোমার দুনিয়ার সম্পদ, দুনিয়ার জমিনে তুমি যা উপার্জন করেছিলা সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার না করার কারণে এই সম্পদ তোমার জাহান্নামের কারণ হয়ে গেল। এই জন্য মুসলমান ইমানদার দুনিয়ার জমিনে আমরা বরকত পাই না। দুনিয়ার জমিনে কত উপার্জন করতেছে, বরকত নষ্ট হয়ে যায়। কামাই উপার্জনের ভিতরে বরকত নাই, সন্তানের মধ্যে বরকত নাই, সমাজের ভিতরে বরকত নাই, চলাফেরার ভিতরে বরকত নাই। এই বরকত কেন নাই? আল্লাহ তাআলা কোরআনের কয়েকটা আয়াতের মাধ্যমে বলে দিয়েছেন, যেই বান্দা এই কাজগুলো করবে দুনিয়ার জমিনে তার বরকত আল্লাহ উঠায় নেবে, বরকত থাকবে না। সূরা ফজরের ভিতরে আল্লাহ তাআলা বলেন, فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن। দুনিয়ার জমিনের সম্পদ সকলের জন্য নিয়ামত না। দুনিয়ার জমিনের সম্পদ কাহার জন্য নিয়ামত, কাহার জন্য এটা ধ্বংসের কারণ। ঠিক না বে ঠিক? সম্পদ শুধু নিয়ামত না, এটা ধ্বংসেরও কারণ। কাফেররা এই আয়াত বারবার বলতেন, কারণ কাফেররা বলতেন আমাদেরকে আল্লাহ যে সম্পদ দিছে আল্লাহ আমাদের উপরে রাজি আছে, খুশি আছে। অনেক মানুষ দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে রিক্সা চালায়, কিন্তু অভাব অভাব। আবার অনেক মানুষ আছে মসজিদে যায় না, নামাজ পড়ে না, টাকার অভাব নাই, আছে না নাই বলেন? আল্লাহ তাদেরকে ইশারা করে বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা এই সম্পদ পাওয়ার কারণে বলে আল্লাহ আমাদেরকে পছন্দ করেন, আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেছেন, আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা জানায়া দেন এই সম্মান, এই তোমাদের নিয়ামত, এগুলো ক্ষণস্থায়ী নিয়ামত। কি নিয়ামত?
ক্ষণস্থায়ী নিয়ামত। কারণ হাদিসের ভিতরে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার, আর কাফেরের জন্য হলো জান্নাত। কাফের যত আরাম আয়েশ আছে, যত আনন্দ আছে দুনিয়ার জমিনেই ভোগ করবে, আখিরাতে তাদের কোনো অংশ থাকবে না। আর মুমিন দুনিয়ার জমিনে কষ্ট করবে, মৃত্যুর পরে আল্লাহ তার জন্য জান্নাতের ব্যবস্থা রাখবে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার। কারাগারে যেমন মানুষ যা চায় তা করতে পারে না, কারাগারের ভিতরে আপনি আজাদির জিন্দেগি যাপন করতে পারবেন না, নিয়ম নীতি মেনে চলতে হবে। দুনিয়ার জমিনেও মুমিন আল্লাহর হুকুম, আল্লাহর সীমানাকে মেনেই চলতে হবে, আজাদির জিন্দেগি চলার সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের গলার ভিতরে হেদায়েতের রশি পরাইয়া দিছেন। এই হেদায়েতের রশিকে আমরা যদি নিয়ামত মনে না করি, 5 ওয়াক্ত নামাজকে যদি নিয়ামত মনে না করে, আসতেছে রমজান মাস এটাকে যদি নিয়ামত মনে না করে, তাহলে আমাদের গলা থেকে হেদায়েতের রশি খুলে যাবে। আমরা তখন রাস্তায় রাস্তায় ঘুরব, আমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই জন্য মুসলমান ইমানদার, নিয়ামত যদি সম্পদ থাকে তাহলে আমি বড় দামি হয়ে গেলাম এটা বলার সুযোগ নাই। আবার সম্পদ না থাকলে আমি ধ্বংস হয়ে গেলাম এটাও বলার সুযোগ নাই। আমার আলোচনা হলো, কেন আমরা আমাদের মালের ভিতরে, নিয়ামতের ভিতরে বরকত পাই না, আমাদের সম্পদের ভিতরে বরকত নাই। এটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন। আল্লাহ তাআলা বলেন, কয়েকটা কারণে বান্দা তার মালের ভিতরে বরকত পায় না। তার ভিতরে একটা কারণ হলো, আল্লাহ বলেন, আল্লাহ বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। যেই কারণগুলোর কারণে আমাদের মালের ভিতরে বরকত নাই, আমাদের দুনিয়ার ভিতরে শান্তি নাই, আমাদের চলাফেরা ওঠা বসা জিন্দেগির ভিতরে আমরা শান্তি পাই না। আর একটা কারণ আল্লাহ কোরআনের ভিতরে বলেন, তুকরিমুনাল ইয়াতীম, তারা এতিমদের সাথে ভালো আচরণ করে না। এতিমদের সাথে ভালো আচরণ না করার কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে এই বরকত উঠায় নিছে। এতিমদের সাথে ভালো আচরণ করা। এতিম এমন একজন মানুষ, এতিম যে সে বড় অসহায়, সে বড় নিঃস্ব। অনেক সময় দেখবেন অনেক এতিম আছে কিন্তু টাকা পয়সার মালিক, তার ব্যাপারেও আল্লাহ বলেন তার সাথে উত্তম আচরণ করো, কারণ সে পিতৃহারা, তার দিলের ভিতরে অনেক ব্যথা। এই জন্য হাদিসের ভিতরে আসছেন, এতিমের মাথার ভিতরে যদি কেউ হাত বুলাইয়া দেয়, এই এতিমের মাথায় যতগুলো চুল থাকবে, এই হাত বুলাইয়া দেওয়ার কারণে আল্লাহ প্রতিটা চুলের বিনিময়ে তাকে সওয়াব দিতে থাকবে। এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসছে, আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিল বড় শক্ত হয়ে গেছে, আমার দিল বড় কঠিন হয়ে গেছে, আমার দিলের ভিতরে মায়া নাই, আমার দিলের ভিতরে দয়া নাই। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে একটা আমল বলে দেন, যে আমল করলে আমার দিলটা বড় নরম হয়ে যাবে, আমার দিলটা যেন আল্লাহ তাআলা দয়াময় বানায়া দেয়, এই জন্য একটা আমল বলে দেন। আল্লাহর নবী ওই সাহাবীকে 2টা আমল বললেন। 1 নাম্বার আমল বললেন, এ সাহাবী, ইমসাহ রাসাল ইয়াতীম। 1 নাম্বার কাজ হলো, তুমি যেখানে এতিম দেখবা, এতিমের মাথার উপরে তোমার হাত বুলাইয়া দিবা। এতিমের মাথায় হাত বুলাইয়া দিলে আল্লাহ তাআলা বান্দার দিলকে নরম বানায়া দেয়। 1 নাম্বার আমল হলো এতিমের মাথার ভিতরে হাত বুলাইয়া দেওয়া। এতিমের মাথার ভিতরে হাত বুলাইয়া দিলে লাভ না লস? প্রতি চুলে চুলে সওয়াব। এতিমের মাথায় হাত বুলাইয়া দিলে আল্লাহর নবী বলেন দিল নরম হয়। 2 নাম্বার আল্লাহর নবী বলেন, মিসকিনকে খাবার খাওয়াও, গরিবদেরকে, অসহায়দেরকে খাবার খাওয়াও,
তোমার দিল আল্লাহ তাআলা নরম বানায়া দিবে। এতিমের সাথে খারাপ আচরণ করা এটা কোনো মুমিনের কাজ না, এটা কোনো মুসলমানের কাজ না, এটা হলো আবু জাহেল মার্কাদের কাজ, ঠিক কিনা? আবু জাহেলের আদত ছিল এতিমদের উপর অত্যাচার করা, এতিমদেরকে কষ্ট দেওয়া। 30 পারার ভিতরে একটা সূরা আছে, সূরা মাউন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। এই 3টা আয়াত আল্লাহ তাআলা কাফেরের ব্যাপারে নাজিল করেছেন, আর বাকি আয়াতগুলো আল্লাহ তাআলা মুনাফিকের ব্যাপারে নাজিল করেছেন। সূরা মাউন নাজিলের প্রেক্ষাপট হলো আল্লাহ রাসূলের জামানায় আবু জাহেল যখন দেখতেন কোনো মানুষ মৃত্যুর শয্যায় চলে গেছে, অনেক মাল আছে, অনেক তার সম্পদ আছে, আবু জাহেল তার কানে কানে যায় বলতেন, তুমি তো দুনিয়ার জমিন থেকে চলে যাবা, তোমার সন্তান তোমার মালগুলোকে কে পাহারা দিবে? মানুষ এগুলোকে আত্মসাৎ করবে। তুমি মানুষের সামনে ঘোষণা দিয়ে দাও, আমার মৃত্যুর পরে আমার সন্তান আমার এই মালের জিম্মাদার হলো আবুল হাকাম, অর্থাৎ আবু জাহেল। বেচারা মনে মনে চিন্তা করতেন, আমি তো একটু পরেই মারা যাব। আবু জাহেল তো ঠিকই বলেছে, আমার মৃত্যুর পর আমার এই সম্পদ আমার সন্তানকে কে দেখবে? হ্যাঁ, ভালো কথা বলেছ, কারণ আবুল হাকাম আবু জাহেল ছিল এলাকার সর্দার। শত হলেও এলাকার সর্দারকে ভয় পাওয়া যায়। তখন সে ঘোষণা দিয়ে দিত, হে এলাকাবাসী, তোমরা সাক্ষী থাকো, আমার মৃত্যুর পর আমার সম্পদ আমার সন্তানের জিম্মাদার হবে আবু জাহেল। তার নাম তো ছিল আবুল হাকাম, কিন্তু ঈমান না থাকার কারণে এই আবুল হাকাম জ্ঞানের পিতা থেকে হয়ে গেছে মূর্খের পিতা, ঠিক না বেটা? এই আবুল হাকামকে দায়িত্ব দিয়ে দিতেন। আবুল হাকাম আবু জাহেল কি করতেন, যখন এই ছেলেটা ছোট থাকতো তাকে কিছুদিন লালন পালন করতেন, আস্তে করে হঠাৎ করে কোনো একদিন এই ছেলেটাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতেন। এইভাবে চলতেছিল। যে অসুস্থ হয়ে যাইতো আবু জাহেল তার কানে কানে যায় তার কাছ থেকে জমি ছিনায়া নিত, তার সন্তানের ভরণ পোষণ দিবে বলে তাকে বুঝায়া শোনায়া তার সম্পদগুলো অর্জন করে নিত। এইভাবে চলতে চলতে হঠাৎ করে একদিন এইভাবে কোনো এক বান্দার মৃত্যুর সময় আবু জাহেল কানে কানে বলে, তুমি মৃত্যুর আগে ঘোষণা দিয়ে যাও, তোমার সন্তান তোমার সম্পদ আমি পাহারা দেব। ওই আল্লাহর বান্দার সরল সোজা মানুষ বেচারা ঘোষণা দিয়া গেলেন। এই ঘোষণার পর কিছুদিন পর আবু জাহেল ওই এতিম সন্তানটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। ওই এতিম সন্তানটা রাস্তার ধারে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, বড় পেরেশান, বড় চিন্তা। সে রাস্তার ধারে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে আর মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী এই রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন একটা বাচ্চা রাস্তার ধারে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। কারণ মুসলমান ইমানদার আপনার আমার নবীর চাইতে বড় এতিম এই দুনিয়ার জমিনে আর কেউ ছিলেন না। সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, বাবা কত আনন্দ পায়, মা কত আনন্দ পায়। আপনার আমার নবী যখন দুনিয়ার জমিনে আসছে, বাবা দুনিয়ার জমিনে নাই, আবার দুগ্ধ পান করানোর জন্য মার কাছ থেকে মা হালিমাতুস সাদিয়া আল্লাহর রাসূলকে নিয়ে গিয়েছেন, ঠিক না ভাই? ঠিক। জন্মের আগে বাবাকে হারিয়েছেন, জন্মের পরে মার কোল থেকে আবার দুধ মার কোলে চলে গেছেন। যখন হালিমাতুস সাদিয়া মার কোলে ফিরে দিলেন, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাকে উঠায়া নিলেন। এবার কার কাছে থাকবেন? আল্লাহ তাআলা আবু আব্দুল মুত্তালিব দাদাকে দায়িত্ব দিয়ে দিলেন মুহাম্মদকে লালন পালন করার জন্য। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীর মাও নাই, বাবাও নাই। দাদা আব্দুল মুত্তালিব 8 বছর পর্যন্ত এই আল্লাহর রাসূলের রক্ষণাবেক্ষণ দেখভাল করলেন।
8 বছর বয়সে আল্লাহ রসুলের দাদাও মারা গেলেন। এমন এতিম দুনিয়ার জমিনে আর কেউ নাই। আল্লাহ নবীকে কেন আল্লাহ এতিম বানাইলেন? যেন দুনিয়াবাসীটা বলতে না পারে যে আল্লাহ নবী তো বাবা আমার আদরের সন্তান, সে তো শিখবেই, সে তো নবী হবেই। আল্লাহ বুঝাইয়া দিলেন, ও মুসলমান ইমানদার, আমার পয়গম্বরকে দুনিয়ার কাহারও সাহায্যের প্রয়োজন নাই। আমি আল্লাহ আমার পয়গম্বরকে সাহায্য করলাম। আমি আল্লাহ আমার পয়গম্বরকে সাহায্য করলাম। ও মুসলমান ইমানদার, আবু জাহেল তাকে যখন ঘর থেকে বাহির করে দিলেন, আল্লাহর রাসূল এতিমদের প্রতি বড় দুর্বল ছিলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, যারা এতিমের দেখভাল করবে, যারা এতিমের ভরণ পোষণ দিবে, যারা এতিমকে খাওয়াবে, যারা এতিমকে ইজ্জত করবে, সম্মান করবে, আদর স্নেহ ভালোবাসা দিবে, জান্নাতের মধ্যে আমি এবং সে এইভাবে থাকবো। আল্লাহ রাসূল এই 2 আঙ্গুল দেখালেন, তার মানে হলো একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের যত না কাছে। জান্নাতের মধ্যে এতিমদেরকে যারা দেখভাল করবে, এতিমদের রক্ষণাবেক্ষণ করবে, আল্লাহ নবী বলেন জান্নাতের মধ্যে সে আর আমি এইভাবে একসাথে থাকব। আল্লাহ নবী বড় ভালোবাসতেন এতিমদেরকে। যখন বাচ্চাটা দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা কেন কান্না করতেছ? কি হয়েছে আমার কাছে বলো। তখন এতিম সন্তানটা বললেন, আমার বাবা মৃত্যুর সময় আবু জাহেল আমার বাবাকে বললেন, মৃত্যুর পরে তোমার সম্পদ, তোমার সন্তান আমি হেফাজত করব। সন্তান বড় হওয়ার পর এই সন্তানকে সব সম্পদ বুঝাইয়া দেব। কিন্তু আমি যখন বালেগ হয়ে গেলাম, বড় হয়ে গেলাম, আবু জাহেল আমাকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমার বাবার কোনো সম্পদ আমাকে বুঝাইয়া দেয় নাই। ও মুহাম্মদ, আমার পক্ষে কেউ নাই, আমার পাশে দাঁড়াবার মতো কেউ নাই, আপনি আমাকে একটু সাহায্য করেন। আল্লাহর নবী বলেন, চলো আমি তোমাকে নিয়ে আবু জাহেলের বাড়িতে যাব, তাকে জিজ্ঞাসা করব কেন এই কাজ করলো। আল্লাহর নবী এই এতিম সন্তানটাকে নিয়ে রওনা করলেন, আবু জাহেলের বাড়িতে গেলেন। আবু জাহেল, বাড়িতে আছুনি? হ্যাঁ আছি। কে? মুহাম্মদ। ও ভাতিজা মুহাম্মদ, আসো, কি ব্যাপার, কি নিয়ে আসলা? আল্লাহর নবী বলেন, ও চাচা, এই সন্তান, এতিম সন্তানটাকে শুনলাম আপনি ঘর থেকে বাহির করে দিলেন, তাকে আপনি ঘর থেকে বের করে দিয়েছেন, তার বাবার সম্পদও আপনি ছিনিয়ে নিয়েছেন। আমি আপনার কাছে দরখাস্ত করি, আপনি তার সম্পদ তাকে বুঝাইয়া দেন, তাকে যেই প্রাপ্য আছে আপনি তাকে বুঝাইয়া দেন। কে বলতেছে? পয়গম্বরে দু জাহান আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবেদন করলেন, আবু জাহেল তো এমনিতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দ করে না, কারণ নবী দাবি করার পর মুহাম্মদ হয়ে গেলেন তাদের চোখের দুশমন। আল্লাহর নবীকে এই আবু জাহেল দুর্ব্যবহার করে ওনাকেও ঘর থেকে বের করে দিলেন। বললেন, তুমি যদি এখান থেকে আপোষে না যাও, আমি তোমাকে ঘর থেকে বের করে দিতে বাধ্য হব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী মন খারাপ করে এতিমকে নিয়ে চলতেছেন, রওনা করেছেন। কিছু দূর যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসলেন। আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ও মুহাম্মদ, ও পয়গম্বর, পেরেশানিত হবেন না। আবু জাহেলের এই কাজটা আল্লাহ তাআলা ওনার জেহানের ভিতরে রেখে দিয়েছেন, আল্লাহ লিখে রেখেছেন, এই কাজের বিনিময়ে আল্লাহ তাকে নিশ্চয়ই দান করবে। এই সূরা মাউন নাজিল করে দিলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। আল্লাহ সান্ত্বনা দিলেন, আরাআইতা, এ পয়গম্বর, আপনি তো জানেন, আপনি তো চিনেন, আপনি তো দেখেন। আরাআইতার অনেকগুলো অর্থ হতে পারে। ও মুহাম্মদ,
আপনি তো আবু জাহেল সম্পর্কে জানেন, আপনি তো আবু জাহেলকে চিনেন, সে কেমন মানুষ, মন খারাপ করিবেন না। আবু জাহেলের 1 নম্বর সিফত হলো ইউকাযযিবু বিদ্দীন। আবু জাহেল হাসরের ময়দানকে অস্বীকার করে, পুনরুত্থানের দিবসকে আবু জাহেল মিথ্যা প্রতিপন্ন করে। আর এই পুনরুত্থানের দিনই আবু জাহেল আমি আল্লাহর হাতে ধরা পড়ে যাবে। সান্ত্বনা দিলেন। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আবু জাহেলের 2 নম্বর সিফত হলো এই আবু জাহেল এতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আবু জাহেল এতিমদের ওপর অন্যায় করে, অত্যাচার করে, এতিমদেরকে কষ্ট দেয়। দুনিয়ার জমিনে যারা এতিমদেরকে কষ্ট দিবে, যারা এতিমদের মাল ভক্ষণ করবে, ও মুসলমান ইমানদার, অনেক কি দেখা যায় মুসলমান এমন আছে, আপন ভাই মারা গেছে, ভাইয়ের সন্তান এতিম, তার হকটুকু সঠিকভাবে বুঝাইয়া দেয় না। ঠিক না বে ঠিক বলেন? অনেক এমন আছে, আপন ভাইয়ের মেয়ে, আপন ভাইয়ের বিবিকে হক বুঝাইয়া দেয় না, তাদের সম্পদ গ্রাস করে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করার দ্বারাই মনে হয় দুনিয়ার জমিনে তুমি বড় সম্পদওয়ালা হয়ে গেলা। এতিমের মাল তুমি আত্মসাৎ করার দ্বারায় মনে হয় দুনিয়ার জমিনে তুমি বড় লাভবান হয়ে গেলা। ও মুসলমান, আল্লাহ বলেন, ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা। এতিমের মাল অন্যায়ভাবে যে ভক্ষণ করবে, এতিমের মাল অন্যায়ভাবে যে আত্মসাৎ করবে, আল্লাহ বলেন, ফী বুতুনিহিম নারা। তার পেটের ভিতরে আগুন ছাড়া আর কিছুই থাকবে না। আল্লাহ এতিমের মালগুলোকে আগুন বানাইয়া তার পেটের ভিতরে ঢুকাইয়া দিবে। এই জন্য এতিমকে কষ্ট দেওয়া যাবে না। চাই এতিমটা আপনার আপন হোক, চাই অথবা আপনার আপন না হোক। আপনাদের মাদ্রাসায় অনেকগুলো এতিম আছে, মাঝে মাঝে খোঁজ খবর নিবেন, ফল কিনে নিয়ে আসবেন। অনেক এতিমের বাবা নাই, ফল কিনে খাওয়াতে পারে না। ও মুসলমান ইমানদার, শুধু এখানেই না, যেখানেই কোনো এতিম দেখবেন, এতিমের মাথায় হাত বুলাইয়া দিবেন, এতিমকে ভালোবাসবেন, এতিমকে মহাব্বত করবেন। দুনিয়ার জমিনেও আল্লাহ আপনাকে কবুল করে নিবে, মৃত্যুর পরেও আল্লাহ আপনার জন্য সুসংবাদ রাখবে। আল্লাহ তাআলা সূরা মাউন নাজিল করে দিলেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এই আরাইতা, তা মানে হলো আবু জাহেল। ও মুহাম্মদ, আপনি তো তাকে চিনেন, সে কেমন মানুষ। ইউকাযযিবু বিদ্দীন, সে হাসরের ময়দানকে অস্বীকার করে। 2 নাম্বার তার সিফত হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, এতিমের সাথে খারাপ আচরণ করে। এই জন্য যারা এতিমের সাথে খারাপ আচরণ করে তারা আবু জাহেলের উত্তরসূরি, তারা আবু জাহেলের দলের লোক। ঠিক কিনা বলেন? এই জন্য এতিমের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ও মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে বলতেছিলাম, কোন কারণে আমাদের মালের ভিতরে বরকত নাই, আমাদের হায়াতের ভিতরে বরকত নাই, আমাদের কোনো কাজে আমরা বরকত পাই না। তার 1 নাম্বার কারণ আল্লাহ তাআলা বলেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। এতিমের সাথে খারাপ আচরণ করার কারণে আল্লাহ আপনার আমার বরকত নষ্ট করে দিয়েছে। বরকত নষ্ট হয়ে যাওয়ার 1 নাম্বার কারণ কি বলেন? এতিমের সাথে খারাপ আচরণ করা, এতিমের সাথে ভালো আচরণ না করার কারণে বরকত নষ্ট হয়ে গেছে। এই জন্য মুসলমান, এতিমের সাথে খারাপ আচরণ করা যাবে না। সূরা দুহা, কোরআন শরীফের ভিতরে ওয়াদ-দুহা সূরা আসেনি? এই সূরা দুহা আপনি তেলাওয়াত করেন না, কি চমৎকার সূরা। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে 3টা নেয়ামতের কথা বলেছেন।
আর 3টা আমলের কথা বলেছেন। সুবহানাল্লাহ। সূরা দুহা যখন নাজিল হয়, এই সূরা দুহা নাজিল হওয়ার আগে লম্বা একটা সময় ওয়াহি বন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা কোনো ওয়াহি নাজিল করেন না। কাফেররা বলতেছে, কি ব্যাপার, মুহাম্মদের সাথে মনে হয় আল্লাহর সম্পর্ক নষ্ট হয়ে গেছে, আল্লাহ তো ওয়াহি নাজিল করে না। কাফেররা মহা খুশি যে মুহাম্মদ যা বলেছে এতদিন মিথ্যা বলেছে, ওই তার উপরে তো ওয়াহি নাজিল বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূলের মন বড় খারাপ হয়ে গেছে। আল্লাহ রাসূলের মন খারাপ হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা সূরা দুহা নাজিল করলেন। সূরা দুহার ভিতরে আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এইটুকুর অনুবাদ ভিন্ন। এখান থেকে যেটা তারপরের 6টা আয়াত, 3টা আয়াত আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়েছেন, নিয়ামতের কথা বলেছেন, আর 3টা আয়াত ইবাদতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও মুহাম্মদ, আমি আপনাকে এমন দেওয়া দেব আপনি খুশি হয়ে যাবেন, আপনার কোনো পেরেশানি থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আমি আপনাকে এমন দেওয়া দেব, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে খুশি বানায়া দেব, আখিরাতেও আমি আল্লাহ আপনাকে খুশি বানায়া দিব। ওয়ালা সাউফা ইউতিকা, এই ইউতিকার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, মুফাসসিরিনে কেরামগণ বলেন, শুধু দুনিয়ার জমিনে আল্লাহ দিবে এমন না, মৃত্যুর পরেও আল্লাহ নবীকে আল্লাহ এমন পাওয়ার দিয়ে দিবেন, আল্লাহ নবীর একজন উম্মত জাহান্নামে থাকবে, আল্লাহ নবী জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের দরওয়াজায় পা রাখবে না। আল্লাহ বলবে, মুহাম্মদ কেন জান্নাতে প্রবেশ করেন না? আল্লাহ নবী বলবে, দুনিয়ার জমিনে আল্লাহ আপনি আমাকে ঘোষণা দিয়েছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনি আমাকে এমন দেওয়া দেবেন আমি বড় খুশি হয়ে যাব, সন্তুষ্ট হয়ে যাব, কিন্তু আমার উম্মত জাহান্নামে জ্বলবে, আমি মুহাম্মদ জান্নাতে যাব, এটা কখনো হতে পারে না। এই জন্য আমার উম্মতকে জান্নাতে দেওয়া লাগবে, তারপরে আমি খুশি হয়ে যাব। আল্লাহ তাআলা তারপরে আয়াতে বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা, আল্লাহ তাআলা সূরা দুহার ভিতরে বলেন, ও মুহাম্মদ আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি। দুনিয়ার জমিনে আপনি ছিলেন এতিম, দুনিয়ার জমিনে আসার আগে আপনার বাবা চলে গেছে, দুনিয়ার জমিনে কিছুদিন পরে আপনার মা চলে গেছে, আপনার দাদাও চলে গেছে, আমি আল্লাহ আপনাকে এতিম অবস্থায় দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আপনাকে এতিম পাওয়ার পরেও আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি, আমি আল্লাহ আপনাকে খুশি করেছি, সাহায্য করেছি। 1 নম্বর নিয়ামত আপনাকে আমি দিয়েছি, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে এতিম পেয়ে আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি, আমি আল্লাহ আপনাকে শক্তিশালী করেছি, আমি আল্লাহ আপনাকে মজবুত বানিয়েছি। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ সান্ত্বনা দেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ও মুহাম্মদ আপনি সিফাতে গুণে গুণান্বিত ছিলেন, কিন্তু শরীয়তের জ্ঞান সম্পর্কে আপনি ওই রকম অভিজ্ঞ ছিলেন না। শরীয়তের জ্ঞানের ব্যাপারে আপনার দিলের ভিতরে চাহাত ছিল, কিন্তু শরীয়তের জ্ঞান আপনার মধ্যে ছিল না। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আল্লাহ আপনাকে শরীয়তের জ্ঞান দান করেছি। সুবহানাল্লাহ। আপনার সিফত ছিল মহা সিফত, দুনিয়ার জমিনে আপনার মতো সিফতওয়ালা কেউ নাই। আপনার আখলাক ছিল মহা আখলাক, আপনার আখলাক ছিল আলা আখলাক, আপনার সিফত ছিল আখলাক ওয়ালা সিফত। ওয়া ইন্নাকা লাআলা
খুলুকিন আযীম। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিয়েছে, ও মুহাম্মদ, আপনার মতো উত্তম চরিত্রবান এই দুনিয়ার জমিনে আর কেউ হতে পারবে না। আপনার চরিত্র মহান, কিন্তু শরীয়তের ইলম আপনার ভিতরে ছিল না। আমি আল্লাহ আপনাকে শরীয়তের জ্ঞান দান করেছি। সুবহানাল্লাহ। এক নম্বর নিয়ামত হলো আপনি এতিম ছিলেন, আপনাকে আমি মজবুত করেছি। দুই নম্বর হলো শরীয়তের ইলম আমি আল্লাহ আপনাকে দান করেছি। তিন নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি সচ্ছল ছিলেন না, আমি আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে এই জাহানের খলিফা বানিয়ে দিয়েছিলেন। মদিনাতুল মুনাওয়ারা, গোটা মদিনা আল্লাহর রাসূলের আঙ্গুলের ইশারায় চলতো। অথচ মক্কি জিন্দেগি আল্লাহর নবী কত কষ্ট করেছেন। মাদানী জিন্দেগিতে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে রাজত্ব দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাজত্ব দান করেছেন। আল্লাহ বলেন, আমি আপনাকে পেয়েছি আইলান ফাআগনা, আমি আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিয়েছি। এই তিনটা নিয়ামত দেওয়ার পরে আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে সতর্ক করে বলেন, ও মুহাম্মদ, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সাবধান সাবধান। এই তিনটা নিয়ামত আপনাকে দেওয়ার পর আপনাকে আমি তিনটা নসিহত করে এক নাম্বার নসিহত করলাম, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের সাথে কখনো উগ্র ব্যবহার করবেন না, ধমকের সুরে কথা বলবেন না, এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন না। এতিমের সাথে খারাপ আচরণ করা যাবে না। তাহলে আমাদের জিন্দেগিতে বরকত নাই, তার এক নম্বর কারণ হলো আমরা এতিমের খেদমত করি না, এতিমকে আমরা খোঁজখবর নেই না, এতিমকে মহাব্বত করি না, এতিমকে তার হক থেকে বঞ্চিত করি। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন, হে পয়গম্বর, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, প্রথমে আল্লাহ বলেছে আপনাকে এতিম পেয়েছি, আমি আল্লাহ আপনাকে শক্তিশালী করেছি। তাই মুহাম্মদ কোনো এতিমের সাথে খারাপ আচরণ করবেন না। এতিমকে দেখলে আদর করবেন, স্নেহ করবেন, ভালোবাসবেন, মহাব্বত করবেন। সময় সংকীর্ণ, এই জন্য দীর্ঘ আলোচনার সুযোগ নাই। আল্লাহ রসুলের পালক পুত্র বলা হতো, আল্লাহ রসুলের পালক পুত্র বলা হতো, তার নামটা হলো কি বলেন? জায়েদ। কি নাম? জায়েদ। আল্লাহ রসুলের পালক পুত্র। আল্লাহ রসুল তাকে লালন পালন করেছেন। এই জায়েদের বাবা ছিলেন কোটি কোটি টাকার মালিক। গোলামের অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। এই জায়েদের বাবার কাছে একজন যায় বলে, তোমার সন্তানের খবর পাওয়া গেছে। বলে, কোথায় আমার সন্তান? বলে, ওই মদিনায় মুহাম্মাদের কাছে তোমার সন্তান। যাও যাও, মুহাম্মাদের কাছ থেকে সন্তানকে ছিনায় নিয়ে আসো। এই জায়েদের বাবা চলে আসলেন। আসার পর আল্লাহর রাসূলকে বলেন, ও মুহাম্মদ, এই সন্তানটা আমার হারিয়ে গিয়েছিল, যুদ্ধের ময়দান থেকে আপনি তাকে পেয়ে নিয়ে আসছেন। কোন রাওয়ায়াতে আসছে আল্লাহর রাসূল তাকে বাজার থেকে কিনে আনছেন। যাই হোক, আল্লাহর রাসূলের কাছে তিনি বলেন, ও মুহাম্মদ, আমার সন্তানকে আমার কাছে দিয়ে দেন, আপনি যা চান বিনিময়ে আমি তাই দিতে রাজি আছি। আল্লাহু আকবার। যা চান, আপনি কি চান বলেন? সব কিছুর বিনিময় হলেও আমি আমার সন্তানকে নিয়ে যেতে চাই। আল্লাহর রাসূল বলেন, আপনি আপনার সন্তানকে নিতে পারবেন, কোনো সম্পদ লাগবে না, কোনো বিনিময় লাগবে না, কিন্তু একটা শর্ত হলো, আপনার সন্তান যদি আপনার সাথে যেতে চায় তাহলে আমি তাকে বাধা দেব না। জায়েদের বাবা চলে আসলেন, জায়েদ বিন হারেসা। জায়েদকে বলে, হ্যাঁ জায়েদ, আমি তোমার বাবা, বহুকাল পরে তোমাকে খুঁজে পাইলাম। আমি তোমাকে ছাড়া অনেক দিন কান্না করেছি, তোমাকে বিভিন্ন জায়গায় খুঁজেছি, জায়েদ পাচ্ছি না। ও জায়েদ,
তুমি মেহেরবানি করে আমার সাথে চলো। যায়েদ বিন হারেসা বলেন, ও বাবা, আপনি হয়তো আমাকে জন্ম দিয়েছেন, আপনি আমার জন্মদাতা পিতা, কিন্তু আল্লাহর নবী হলেন উভয় জাহানে আমার পিতা। আমি যতদিন বেঁচে আছি আমি মুহাম্মদের কাছ থেকে কখনোই যাব না। এতিমকে কেমন মহাব্বত আল্লাহ রাসূল করেছেন, কেমন ভালোবাসা দিয়েছেন, যার কারণে এতিম সন্তান নিজের বাবার সাথে যেতে রাজি হয় না, মুহাম্মদের কাছে থাকতে চায়। এটাই আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও মুহাম্মদ, এতিম যদি আপনার কাছে আসে আপনি এতিমের সাথে রূঢ় ব্যবহার করবেন না। 2 নাম্বার কাজ হলো আম্মাস সাইলা ফালা তানহার। কোনো ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করবেন না, কোনো ভিক্ষুককে হতাশ করবেন না। যদি কোনো ভিক্ষুক অসহায় হয় তাকে আপনি সহযোগিতা করবেন। 3 নাম্বার সবক হলো আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমি আল্লাহ আপনাকে যে নিয়ামত দান করেছি এই নিয়ামতের কথা আপনি স্মরণ করুন। এই 3টা সবক আল্লাহ রাসূলকে দিয়ে দিলেন। এই জন্য যে আয়াত এবং হাদিস আপনাদের সামনে বললাম, এই আয়াত এবং হাদিস থেকে বোঝা যায় বরকত নষ্ট হয়ে যাওয়ার 1 নাম্বার কারণ হলো এতিমের হক আমরা আদায় করি না। আল্লাহ তাআলা 2 নাম্বার বলেন, সূরা ফজরের ভিতরে আল্লাহ তাআলা বলেন, 2 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। 2 নাম্বার কারণে বরকত নষ্ট হয়ে যায়। তার 2 নাম্বার কারণ হলো মিসকিনকে তোমরা খাবার খাওয়াও না, মিসকিনকে তোমরা সহযোগিতা করো না, গরিব মানুষের পাশে দাঁড়াও না। এই জন্য আল্লাহ তাআলা বরকত তোমাদের কমায় দিয়েছে। আমরা মনে করি দান করলে মনে হয় কমা যায়, না, দান করলে আরো বাইরা যায়। ঠিক না? ঠিক বলে। সময় শর্ট, এই জন্য লম্বা আলোচনার সুযোগ নাই। 3 নাম্বার আল্লাহ বলেন, ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা। তোমরা তোমাদের বোনদের, তোমাদের ভাইদের হক নষ্ট করে দাও। বর্তমান আমাদের দেশে সবচেয়ে বেশি যেটা চলে, বোনের অংশ বোনকে দিতে চায় না। যদি কোনো বোন তার ভাইয়ের কাছ থেকে বাবা মার মৃত্যুর পর অংশ নিতে চায়, এই বোনকে আর 2 চোখে দেখতে পারে না। ঠিক না? ঠিক। এই বোনের খোঁজ খবর নেয় না, বলে তোরটা তো তুই নিয়ে নিচ্ছিস, তোর আর কি খোঁজ নেব। আল্লাহ তাআলা বলেন, এই বোনদের হক ঠিক মতে আদায় না করার কারণে আল্লাহ তাআলা এই জমিনের বরকত উঠায় নিয়েছে, এই জমিনের বরকত নষ্ট হয়ে গেছে। তো যাই হোক মুহতারাম হাজিরিন, সময় স্বল্প, এই জন্য আপনাদেরকে 3টা বিষয় বললাম। এতিমদের হক যথাযথ আদায় না করার কারণে বরকত নষ্ট হয়ে যায়। 2 নাম্বার, মিসকিনদেরকে না খাওয়ানোর কারণে বরকত নষ্ট হয়ে যায়। 3 নাম্বার, বোনের হক, ভাইয়ের হক আদায় না করার কারণে, তাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করার কারণে আল্লাহ তাআলা বরকত নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা বরকত নষ্ট করে দেয়। এই জন্য এটা রজব মাস, আল্লাহ নবী এই মাসে বরকতের দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আমরাও এই দোয়াটা বেশি বেশি করব। আর যে 3টা আমলের কথা বললাম, এতিমের হক, গরিবের হক, ভাই বোনের হক, এগুলো নষ্ট করব না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলাও আপনার আমার রিজিকের ভিতরে বরকত বাড়িয়ে দিবে। এই কথাগুলো আমল করব তো ইনশাআল্লাহ। অর্ধেক অর্ধেক করব, অর্ধেক করব না, নাকি? সবাই করবেন। এই কথাগুলো আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আমিন। আমাকেও আল্লাহ কবুল করুক, আমিন। এই কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন।